আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তুফানগঞ্জ শহরে মিছিল এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মঙ্গলবার তুফানগঞ্জ মহকুমা বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে এসে তুফানগঞ্জ রামহরি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বল বসাক সহ বিজেপির মণ্ডল সভাপতিরা। অগাস্ট যে মিছিল হওয়ার কথা ছিল, এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। সেদিন পুলিশ প্রশাসন কি করেছে? জনগণের দাবি দলমত নির্বিশেষে প্রত্যেকেই এই ধর্ষণ এবং যে নৃশংস নির্মম ভাবে খুন করা হয়েছে, পুলিশ প্রশাসন পুলিশ অফিসার কিভাবে এই ঘটনাকে আড়াল করার জন্য কি বললো, আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইলো। আজকে যে রিপোর্ট এসেছে, আজকে যে ধর্ষিতার রিপোর্ট এসেছে, আপনারা সকলেই দেখেছেন। পুলিশের কাজ হলো তদন্ত করা। পুলিশকে আমরা রক্ষক বলি। পুলিশ কি করে একটা বডিকে দেখে তদন্ত না করে বলল তিনি আত্মহত্যা করেছে? আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে কোন ঘটনাকে আড়াল করতে চাইছে, কোন দোষীদের আড়াল করতে চেয়েছে। এবং আমরা তো বারবার দেখতে পেয়েছি, সন্দেশখালী থেকে কুচবিহার, কুচবিহার থেকে চোপড়া, চোপড়া থেকে আরজিকর, আমরা একটার পর একটা এই ঘটনা দেখেছি। আর মাননীয়ার এই শাসক দল দলদাস পুলিশ প্রত্যেকটি দুষ্কৃতকারী, প্রত্যেকটি ধর্ষণকারীকে তারা আড়াল করার বারবার চেষ্টা করেছে। এবারও তারা চেষ্টা করেছে। যে প্রিন্সিপাল তিনি নিজেই পদত্যাগ করেছেন, তাকে বহিষ্কার করা উচিত ছিল, তাকে তারা প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জনগণের আন্দোলনে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। 16ই আগস্ট আজকে আমরা বাংলাতে দেখতে পাচ্ছি, প্রতিটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে। 16ই আগস্টের দিন পুলিশ প্রশাসন কি করেছিল? সেদিন কেন আরজিকরের যে সত্যি ঘটনাকে আড়াল করার জন্য পুলিশ এবং সরকার যে দৃষ্টিকোণ মানুষের, সাধারণ মানুষের, যারা জাস্টিস চাইছে, যারা বিচার চাইছে, তাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে যে আরজিকরের সমস্ত কিছু সরকারের সম্পত্তি নষ্ট করলো, কেন পুলিশ তাদের দোষী